আমরা আজকে একটা ওয়িং স্কেল সার্ভিসিং করব ওয়ার্ক এক্স ব্র্যান্ডের 40 কেজি। এটার প্রবলেম সার্কিটের প্রবলেম। তো প্রথমত আমাদেরকে পুরো সার্কিটটা চেঞ্জ করতে হবে, সেজন্য আমরা নতুন একটি কমন সার্কিট নিয়েছি। এটা আমরা এই ওয়িং স্কেলটাতে ইনস্টল করব। এটাতে একটা প্রবলেম দেখা যায়, আমরা এটা ইনস্টল করার পরে আমাদের ক্যালিব্রেশন করার প্রয়োজন পড়ে, না হলে ওজনটা ঠিকঠাক আসে না বা সিস্টেমটা ভালোভাবে কাজ করে না। তো আমরা আজকে শুধু ক্যালিব্রেশন কিভাবে করতে হয় এটা দেখাবো। সেজন্য আমরা আমাদের আরও ভিডিও আছে যেগুলোতে এই কমন সার্কিটটার কানেকশনগুলো আমরা করে দেখিয়েছি। আজকে ওদিকে যাব না, আমরা এটা করে নিব। নেবার পরে কিভাবে আসলে ক্যালিব্রেশন করতে হয় বা সেটআপ দিতে হয় আমরা সেইটা আজকে দেখাবো। আমরা সার্কিটটা চেঞ্জ করে নিয়েছি, এটা আমাদের যে নষ্ট সার্কিটটা ছিল সেটা। এখন আমরা ক্যালিব্রেশন কিভাবে করতে হয় বা ফুল সেটআপটা কিভাবে দিতে হয়, ক্যালিব্রেশন প্রসেস কমপ্লিট করার জন্য আমরা আরেকটা স্কেল নিয়েছি যেটা আমাদের ভালো আছে। প্রথমত আমাদেরকে একটা ওজন নির্ধারণ করে নিতে হবে, সঠিক ওজন। আমাদের কাছে কোনো বাটখারা না থাকায় আমরা একটা নির্দিষ্ট ওজন আমাদের এই স্কেলটার মাধ্যমে নিয়ে নিব, ঠিক করে নিব। তারপরে আমরা ক্যালিব্রেশন প্রসেস আলু নিয়েছি, যেটার মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ওজন নির্ধারণ করে নিব, যেটার সাহায্যে আমরা ক্যালিব্রেট করব। তো আমাদের টার্গেট আমরা 2 কেজি ওজন নিব। একটা দেখি আমাদের আসলে আমরা প্রথমে নির্দিষ্ট ওজনটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাদের টার্গেট 2 কেজি। আচ্ছা, টোটাল আমরা দেখি 2 কেজি পাই কিনা। আচ্ছা, আমরা পেয়েছি হচ্ছে, দেখি কতটুকু পাই, 2 কেজি 2 গ্রাম। আচ্ছা, আমরা 2 কেজি 2 গ্রাম, যেহেতু এটা আলু আমাদের নিট 2 কেজি করতে একটু প্রবলেম ফেস করতে হচ্ছে, সমস্যা নাই। আমরা এই অনুপাতেই আমাদের যে সার্ভিসিং যে স্কেলটা আসছে ওটা সেট করে দেব। সেজন্য আমাদেরকে যেতে হবে, আমরা আমাদের এই স্কেলটা অন করে নিব। অন করে নিয়েছি। অন করে নিয়ে আমাদের এই কমন সার্কিটগুলো ক্যালিব্রেশন কোডটা হচ্ছে 8620 টেয়ার। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কেলটা ক্যালিব্রেশন মোডে গেছে। আমরা এখন 1 প্রেস করব, দেন টেয়ার প্রেস করব। এখন আমাদের ওয়েট স্কেলটা আসলে ওজনটা চাচ্ছে। ওজনটা আমরা যেটা এটা 2 কেজি 2 গ্রাম মেপে নিয়েছি, এই ফিক্সড ওজনটা আমরা এখন এখানে রাখবো। ফিক্সড ওজনটা এখানে রাখবো। রেখে আমাদের যেহেতু এটা আমাদের জানা ওজন, এটা আমাদের রেফারেন্স ওয়েট, এটাকে আমরা এখন জানি 2 কেজি 2 গ্রাম। আমরা এখন সেইটা এখানে লিখে দিব, মানে 2002 গ্রাম আমাদের ইনপুট দিয়ে দিতে হবে। সরি, এটাকে আমরা এবার টেয়ার প্রেস করব, দেন 2002 গ্রাম। আবার আমরা টেয়ার প্রেস করব। এটা যেহেতু আমাদের এখানে লেখা আছে 40 কেজি এটার ক্যাপাসিটি, এই জায়গাটাতে আমাদের 40 কেজি সেট করে দিতে হবে। আমরা যদি 5 কেজি সেট করি তাহলে 5 কেজি ওভার হলেই ওভারলোড দেখাবে। আমরা যদি 1 কেজি সেট করি তাহলে 1 কেজি ওভার হলেই ওভারলোড দেখাবে। যেহেতু আমাদের 40 কেজি, আমরা এখানে 40,000 গ্রাম সেট করব। 2 3, হ্যাঁ, আমরা এটা সেট করে নিয়েছি। আবার টেয়ার প্রেস করব, অ্যাগেন টেয়ার প্রেস করব। আচ্ছা, এইটা যেহেতু আমাদের এখানে লেখা আছে ডিভিশন 2 গ্রাম, আমাদের এখানে 10 গ্রাম ডিভিশন দেওয়া আছে, মানে 10 20 30 এভাবে উঠবে। এটা থাকলে আমাদের স্কেলটা যেহেতু 40 কেজির 10 20 করে উঠলে আমরা 5 গ্রাম 7 গ্রাম এই ওয়েটগুলো পাবো না, আমরা মাপতে পারবো না। সেজন্য আমাদেরকে এটাকে 2 গ্রাম করে দিতে হবে। তাহলে 2 গ্রাম আমরা করে দিয়েছি। এবার টেয়ার প্রেস করলাম, আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েট স্কেলটা এখন 2 কেজি 2 গ্রাম দেখাচ্ছে। আমরা আবার এটাকে রিস্টার্ট করে নিয়ে আমরা ওজন মেপে দেখবো আমাদের আসলে দুইটাতেই সেম আসলো কিনা। ওই মোটরের ওজনটা দেখি, মোটরটা দাও। আমরা চালু করে নিয়েছি, আমাদের ক্যালিব্রেশন প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা জাস্ট এখন ক্রস চেক করব। সেজন্য আমরা এটাকেও রিস্টার্ট করে নিব। আমরা এখন দেখবো আমাদের
এটার ওয়েট কতটুকু আসে। আমরা দেখতে পাচ্ছি 4 কেজি 282 গ্রাম। এখন এই ওয়েটটাই যদি আমাদের এই মেশিনটাতে আসে, যেহেতু আমাদের এইটা ঠিক আছে, আমরা বুঝে নিব হ্যাঁ আমাদের কাজটা 100% ওকে হয়েছে। আমরা এটাতে রাখলাম, আমরা দেখতে পাচ্ছি 4 কেজি 280 গ্রাম, মানে এটাতে 82 দেখাচ্ছে, এটা 80, যেহেতু ডিভিশন 2 করে দিয়েছি এটা ঠিক আছে, অ্যাকুরেট আছে। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের আসলে একটা ওয়েং স্কেলের ওজন ঠিকঠাক না থাকলে, ঠিকঠাক না শো করলে, অথবা আমরা যখন সার্কিটটা চেঞ্জ করে দিই তখন ক্যালিব্রেশন করার প্রয়োজন পড়ে। এই প্রসেসটা ফলো করলেই এই কমন সার্কিটগুলোতে আসলে ক্যালিব্রেশন করা সম্ভব। তো আমরা সেটাই করেছি।